এই মুহূর্তে তার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও নিয়ে প্রতিবাদ জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ ভুঁইয়া। সেই ভিডিওতে দেখা যায় হাইকোর্টের সামনের রাস্তা অবরোধ করে রেখেছেন কিছু আনসার সদস্য। এ সময় পতাকাবাহী একটি গাড়ি তাদের দেখে ইউটার্ন নিয়ে চলে যায়। এ সময় আনসার সদস্যরা দাবি করতে থাকেন গাড়ির ভেতরে আসিফ মাহমুদ অবস্থান করছিলেন। মুহূর্তের মধ্যে ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। ভাইরাল হওয়া সেই ভিডিওর কমেন্ট বক্সে সাধারণ মানুষ মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। ভিডিওটির বিষয়ে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ নিজের ফেসবুক পোস্টে জানান, ঘটনাটি পুরোপুরি মিথ্যা, তার সাথে এমন কোনো কিছুই হয়নি। নিজের ফেসবুক ওয়ালে আসিফ মাহমুদ লেখেন, আজকে হাইকোর্টের আশপাশ দিয়ে যায়নি একবারও। কয়েকটা নিউজ পোর্টালে দেখলাম যে সেখান থেকে নাকি পালিয়ে যাচ্ছি। নতুন বাংলাদেশে আরও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা প্রত্যাশা করি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক দফা দাবির মুখে গত ৫ আগস্ট ক্ষমতা হারায় আওয়ামী লীগ সরকার। প্রায় ১৬ বছরের ক্ষমতার অবসান ঘটলে দেশ ছেড়ে পালিয়ে যান দলটির প্রধান শেখ হাসিনা। এই প্রেক্ষাপটে ছাত্র জনতার অনুরোধে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নিতে রাজি হন শান্তিতে নোবেলজয়ী ড. মোহাম্মদ ইউনূস। গত ৮ আগস্ট ফ্রান্স থেকে দেশে ফিরে আসেন তিনি। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব গ্রহণ করেন। এই অন্তর্বর্তী সরকারে যুব ও ক্রীড়া উপদেষ্টা হিসেবে দায়িত্ব পান আসিফ মাহমুদ। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।